নবী গো ও মায়ার নবী, আমি আপনি নবীকে অনেক ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি নবীকে আমি অনেক ভালোবাসি। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, ও যুবক, আমিও নবী তোমাকে ভালোবাসি, আমি নবীও তোমাকে ভালোবাসি রে যুবক। এবার যুবক ডাক দিয়ে কয়, ও মায়ার নবী, একটা তো সমস্যা রয়ে গেল গো, একটা সমস্যা রয়ে গেল। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলতেছে, যুবক তোমার কি সমস্যা বলো রে যুবক, তোমার কি সমস্যা বলো। যুবক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনটা চায় আমি কালিমা পড়ে মুসলমান হই। নবী গো, আমার মনটা চায় আপনি নবীর হাতে কালিমা পড়ে আমি মুসলমান হই। না না গো নবী, আমার মা, আমি হলাম ইহুদি ঘরের সন্তান, আমার মা আমাকে সোনার চামচ দিয়ে বড় করলো, আমার মা বাবা আমাকে সোনার চামচ দিয়ে বড় করলো নবী গো। ও নবী, আমার মা বাবা আমার সোনার চামচ দিয়ে বড় করলো। ওই যুবকটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী বলে, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি যদি আমিরুল মুমিন হতাম, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি জগতের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে ওই যুবকটা ডাক দিয়ে কয়, আমার নবী ডাক দিয়ে কয়, যুবক সমস্যা নাই, তুমি মুসলমান হওয়া লাগবে না। ওই যুবকটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী ডাক দিয়ে কয়, যুবক তুমি দরকার নেই মুসলমান হওয়ার, আমি কারো ধর্মের ভিতরে আঘাত দিয়ে তোমাকে মুসলমান করব না। আমার ইসলাম ধর্ম এটা শিখাই নেই, আমার ইসলাম ধর্মই এটা শিখাই নেই কারো ধর্মে আঘাত দিয়া, কারো ধর্মের ভিতরে আমি 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 তোমাকে মুসলমান ধর্মে আসব, আমি নবীও তোমাকে মানতে চাই না। এবার আমার নবী ডাক দিয়ে কয়, এবার আমার নবীকে ইহুদি যুবক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও খেয়ার গার্ডেন মুসল্লিরা রে, শুনেলেন কোন মানে যোগ দিয়ে রে, দিলে কান লাগাই শুনেলেন। ওই যুবক আমার নবী ডাক দিয়ে কয়, যুবক ডাক দিয়ে কয়, নবী আমি ইহুদি থেকে আপনি নবীর খেদমত করব। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, ও যুবক, ও যুবক, আমি নবী তোমাকে আমি নবীর খাদেম হিসেবে কবুল করে নিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে আমার নবী ডাক দিয়ে কয়, এবার এক বছর নাই, আমার নবী রাহমাতাল লিল আলামিনের ওই যুবক খেদমত করতেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে ওই যুবক খেদমত করতেছে। নবী ওযু করতে যায়, ওই যুবকটা নবীকে ওযুর পানি ঢেলে দেয়। আমার নবী ওযু শেষ করিয়া, আমার নবী ওযু শেষ করিয়া, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে গামছা মোবারক দেয়। নবীকে ওযু শেষ করিয়া নবী গামছা মোবারকটা ইহুদি যুবকটা যখন দেয়, আমার নবী হাতটা মুছতে মুছে যায়, এবার মসজিদে নববীর দিকে রওনা হলো। আমার নবীর পিছে পিছে ও ইহুদি প্রেমিক মসজিদে নববীর ভিতরে রওনা হলো। বাবা দিরা রে, ও পর্দার অন্তরের মা, কার জন্য বাহাদুরি করো, কার জন্য তুমি টাকা পয়সা, এ বাবা সেই বাবারা দিরা রে, কার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা কামাও, তুমি কার জন্য কামাও? তোমার ছেলে তোমার পর হবে, তোমার মাও তোমার পর হবে রে, তোমার স্ত্রী পুত্র তোমার পর হয়ে যাবে রে। ও যুবক, তোমার পর হয়ে যাবে। তখন আমার নবী রাহমাতাল লিল আলামিনের নবীর দরবারে যখন ওই যুবকটা মসজিদে নববীর সামনে আমার নবী চলে আসলো। নবী মসজিদে নববীর সামনে আসার পরে যুবককে আমার নবী ডাক দিয়ে কয়, যুবক রে দাঁড়াও, তুমি তো ইহুদি, আর নামাজ হলো মুসলমানের জন্য, নামাজ হলো ইমানদারের জন্য, নামাজ হলো মুসলমানের জন্য। আমি তো নবী তোমাকে কষ্ট দিয়ে, আমি নবী তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাবো না। ওই যুবক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও মায়ার নবীজি। আমার নবী বলতেছে, যাও, আমি নবী তোমাকে ছুটি দিলাম, যাও তুমি তোমার মা বাবাকে সময় দাও, তুমি তোমার এই বন্ধু বান্ধবের সময় দাও।
ওই যুবক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যুবক, যে ব্যক্তি একবার নবী চিনে গেল, ওই বন্ধু কি, বান্ধব কি? ওই যুবক চায় না আপনি নবী মসজিদে যখন যাবেন, আপনি নবীর জুতা মুবারক গুলা আমি বুকে লয়ে যাব, আমি বুকে নিয়ে ধরে রাখবো। আমার মন বলতেছে, যদি মন বলে নবী কই, আমি বলবো নবী মসজিদে। আমি বলে মন বলবে মসজিদে কো নবী কই, আমি বললাম নবী মসজিদে। নবী মসজিদে আমি নবীর জুতা মুবারক গুলা যখন বুকে নিয়ে ধারণ করব, আপনি নবী যতক্ষণ পর্যন্ত আপনি নবী যতক্ষণ পর্যন্ত আমার সাথে দেখা না হবে, আমি নবী, আমি ইহুদি যুবক, এতক্ষণ পর্যন্ত আমি যাব না। জোরে জোরে কি সুবহানাল্লাহ। একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, বলেন একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার প্রাণ ভরে তোমায় দেখব, দিলের সাদ মিটায়া তোমায় দেখব। এক রাতে দিলের নবীজি বাইতুল্লাহ আসিয়া সাহাবাই কেরামদের আনিলেন ডাকিয়া। মেরাজে আপনার সাথে মেরাজে গেলেন নবী, ও মেহানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন, এমনই 27 বছর কাইটা গেলেন। আমার আল্লাহ বলে, আমার বন্ধু আমারই মতন তুমি আর কিছুক্ষণ থাক, দিলের সাদ মিটায়া তোমায় দেখব, বলেন একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার প্রাণ ভরে তোমায় দেখব, দিলের সাদ মিটায়া তোমায় দেখব। এক রাতে দিলের নবীজি বাইতুল্লাহ আসিয়া সাহাবাই কেরামদের আনিলেন ডাকিয়া। মেরাজে আপনার সাথে মেরাজে গেলেন নবী, ও মেহানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন, এমনই 27 বছর কাইটা গেলেন। আমার আল্লাহ বলে, আমার বন্ধু আমারই মতন তুমি আর কিছুক্ষণ থাক, দিলের সাদ মিটায়া তোমায় দেখব। ঠিক কিনা বলেন না কা? এই মেরাজের রজনীতে আমার নবী রাহমাতাল লিল আলামিন আরশ পাকে আমার আল্লাহর সাথে দিদা হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইহুদি যুবকটা, যখন ওই ইহুদি যুবকটা ডাক দেয়া কয় আমার নবী মসজিদে ঢুকে গেল, ওই ইহুদি যুবকটা মসজিদের সামনে দাঁড়ায় গেল। এমনি ভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, এমনি ভাবে 5 বছর আমার নবীর খেজমত করলো। কি করলো? আমার নবীর 5 বছর খেজমত করলো। এখন আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন নবী ওযু করবেন, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে নবী ওযু করতেছে, নবীকে ওযুর পানি ঢাল দিতেছে। নবী ওযু শেষ করিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন ওযু শেষ করিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে গামছা মুবারকটা দিল। আমার নবী গামছা মুবারক দিয়ে হাত মুছতে, মুখ মুছতে বলতেছে, ও বেলাল, আমার ইহুদি যুবকটা কই? ও বেলাল, আমি নবী 5 বছর যে ব্যক্তিটা খেজমত করলো, বন্ধু হতে পারলে যায় নবী করে, বন্ধু হতে পারলে নবী যায়, বন্ধু যদি হতে পারেন নবী যাবে আপনার ঘরে। ওই নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, ওই যুবকটা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, নবী গো, ও মায়ার নবী, আপনার ইহুদি যুবকটার আজকে এমন অসুস্থ,
বিছানার সাথে কাতর। কি বিছানার সাথে? আপনার ওই যুবকটা বিছানার সাথে কাতর। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, ও বেলাল, বেলাল রে তুই শুয়ে লাও। আমি নবী বলতেছি, আমি নবীর খেজমত করছি ওই যুবকটা। তুমি যাও, আজকে হযরত সাহাবায়ে কেরামদেরকে বলো আজকের জামাতের সময়টা 10-15 মিনিট পিছ নামায় দিত। আমি নবী রাহমাতাল লিল আলামিন ওই যুবকের বাড়ি যাব। আমার নবীর সাথে বলতেছে, আমার নবীকে সাহাবীরা বলতেছে, ফাফাতাহাল নবী, আপনি নবী যেটা বলবেন, আপনি নবী না হলে আরশ হতো না, আপনি নবী না হলে লো হতো না, আপনি নবী না হলে জমিন হতো না, আপনি নবী না হলে গাছপালা পশু পাখি কিছু হতো না, আমি হতাম না, আপনি হতেন না, কেউ হতো না রে। আমি নবী বলতেছি। আমি নবী তো নবীর পিছে পিছে, সাহাবীরাও কি নবীর পিছে পিছে ওই যুবকের বাড়ি যাচ্ছে। নবীর পিছনে ওই যুবকটা যখন যাচ্ছিল, ওই সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী সাহাবীর পিছনে গেল। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই ইহুদি প্রেমিকের ঘরের দরজা যাইয়া টক টক করে দরজাটা করে দিল। ফাফাতাহাল, দরজাটা খুলে গেল। ইনমিতে কাইম ফাফাতাহাল, ওই ইহুদির যুবকের বাবা আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে দরজা খুলে দিল। আমার নবী ঘরে ঢুকে যাইয়া দেখে যুবকটা আমার নবীর চোখ মোবারক চোখের সাথে চোখ মিলে গেল। চোখের সাথে চোখ মিলে যাইয়া যুবকটা চোখের পানি দিয়ে পালাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আজকে আমি আপনাকে ওযুর পানি দিতে পারি নাই, আজকে আপনার গামছা মোবারক দিতে পারি নাই, আজকে আপনার জুতা মোবারক গুলা আমি বুকে নিতে পারি নাই। ও নবী রাহমাতাল লিল আলামিন, নবীজির নবুয়াতের হাতটা দিয়ে, নবীজির নবুয়াতের হাতটা ইহুদি যুবকের কপালে রাখতে দেরি, উঠাইতে দেরি হয় নাই। এবার হযরত সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলতেছে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাতটা রাখতে দেরি, উঠাইতে দেরি হন নাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তার আজকে এমন এক সময় চলে আসলো, মওতের বিছানায় শুয়ে গেল। কোন ব্যক্তি যদি মওতের বিছানায় শুয়ে যায়, ওই ব্যক্তির কালিমা পড়ার সময় থাকে না, তওবা করার সময় থাকে না। আমার নবী ডাক দিয়া কয়, যুবক রে, আমি নবী তোমাকে এতদিন, আমি নবী রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে এতদিন ইসলাম ধর্মের জন্য দাওয়াত দেইনি। আজকে আমি নবী বলতেছি, তুমি যদি মুসলমান না হও, তুমি যদি কালিমা পড়ে যদি যাও, জান্নাতি হবে। আর যদি কালিমা পড়ে যদি মুসলমান না হও, তুমি যুবক যাবে জান্নাতে, মুস্তাফার খাদেম জাহান্নামে যাবে। এটা আমি নবী চাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। নবীনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ঠিক না বলেন? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আরে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিও নবী এতবার দেখিও নবী টিভিতে তাহার মিটল না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা রাহমাতাল লিল আলামিন যখন যুবককে বলছিল যুবক একবার মায়ের দিকে তাকায় একবার বাবার দিকে তাকায় যুবক একবার মায়ের দিকে তাকায় একবার বাবার দিকে তাকায় আমার নবী রাহমাতাল লিল আলামিন বলতেছে যুবক রে ওই আমার নবীর যুবকের বাবা বলতেছে যেই নবীর কারণে তুমি মা সাল্লাহ যেই নবীর কারণে তুমি বাবা সাল্লাহ যেই নবীর কারণে তুমি মা বাবা সবাইকে সাল্লি রে ও যুবক তুই মা বাবা ছাড়লি আজকে ওই নবী যেটা বলে ওই নবীর কথা শুনে যা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় ঠিক না বলো নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয় নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয় কেমনা বুঝার বুঝবে না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা মোদের মন্দ বলুক বলুক বন্ড বলুক মোদের মন্দ বলুক বলুক বন্ড বলুক মোরা জান দিতে ভয় করি না কারো কথাই কান দিব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা ভালো মন্দ নিয়ে দ্বন্দ্ব কর কর সমাজে ভালো মন্দ দিয়ে দ্বন্দ্ব থাকবে আগ জীবন তো ইকবালে হিংসার জালে কত জনে কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয় কেউ না বুঝার বুঝবে না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা ঠিক না বলেন এবার সাহাবীরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন আমার নবী নবীর জবানের সাথে নবীর জবান মিলিয়া যুবকটা কালিমা পড়ে নিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাটা পড়তে দেরি যুবকটা ইন্তেকাল করতে দেরি হয়নি আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির নবুয়তের হাত দিয়া
যুবকটার চোখগুলা বন্ধ করিয়া নবীর গায়ের ভিতরে চাদর মোবারক গুলা, আমার নবী ওই যুবকের চাদর মোবারক গুলা যুবকের গায়ের ভিতরে দিয়া আমার নবী ঘর থেকে বাড়িয়া বলে, ও সাহাবীরা রে, এ আমার হাজীগঞ্জের বাবাজিরা রে, দিলে কান লাগাই শুনে রে মা। ওই যুবকটা যখন বাড়ি গেল, আমার নবী ঘর থেকে বাড়িয়া বলতেছে, ঘর থেকে বাড়িয়া বলতে, সাহাবীরা রে, যুবকটা ছিল জাহান্নামী, আমি নবী বানাই দিলাম জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, তুমি তো হিন্দু নয়, তুমি তো বৌদ্ধ নয়, তুমি তো খ্রিস্টান নয়, তুমি তো ছাতমা নয়, তুমি তো নাই, তুমি তো মুসলমানের ঘরের সন্তান, তুমি তো মুসলমানের ঘরের সন্তান। তোমার বুকে তো ঈমান আছে, তোমার বুকে তো ঈমান আছে। আমার নবীর রাহমাত লিল আলামিন, যতক্ষণ পর্যন্ত তুমি তো ওই যুবক, যে ইহুদি যুবক যদি নবীর প্রেমে নবীর খিদমত করি, যদি জাহান্নামী যদি জান্নাতি হতে পারে, তুমি তোমার বুকে তো ঈমান আছে, তুমিও তো জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাত লিল আলামিনের জামানার ভিতরে আরো একজন ছিল রে। এবার সাহাবীরা, তুই আমাকে মারবি, আমি ওমরের মতন শহীদ হয়ে যাব। তুই আমাকে মারবি, আমি জিন্নুরাইন উসমান গনির মতন শহীদ হয়ে যাব। তুই আমাকে মারবি, আমি শের খোদা মাওলা আলীর মতন শহীদ হয়ে যাব। তুই আমাকে মারবি, আমি ইমাম হুসাইনের মতন শহীদ হয়ে যাব। তুই আমাকে মারবি, আমি ইমাম হাসানের মতন শহীদ হয়ে যাব। তুই আমাকে মারবি, আমি রইসুদ্দিনের মতন শহীদ হয়ে যাব। তুই আমাকে মারবি, আমি নুর ইসলাম পারিকের মতন শহীদ হয়ে যাব। তুই আমাকে মারবি, আমি বাকি বিল্লার মতন গুম হয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার নবীর স্লোগান থাকবো, ইয়া রাসূলুল্লাহর স্লোগান আমাদের মুখে মুখে থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিনের জামানায় যখন সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আপনারা এই মেরাজের রজনীদের ভিতরে, যারা এই মেরাজের রজনীর ভিতরে নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দুটো হাত বাড়াইয়া, মাবুদ এই মেরাজের রজনীর ভিতরে তোমার দরবারে দুটো হাত বাড়াইয়া চোখের পানি পালাইয়া কাঁদতেছি, ইয়া রব্বুল আলামিন, আমার দোয়াগুলা তুমি কবুল কইরা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এরকম গা মায়ার নবী টোগায় হাইবানি, এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের আঙ্গ নবীজি। আগের কালের মানুষের অসুখ ঘামইত, আঙ্গ নবীর ধরে বালা হয়ে যাইত। হেই যোগে কি ডাক্তার বৈদ্য হিগন ছিল নি, হেই যোগে কি ডাক্তার বৈদ্য হিগন ছিল নি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী মেরা শরীফে রকেট চালা যায়। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী মেরা শরীফে রকেট চালা যায়। হে যোগে কি রকেট বিমান হিগুন ছিল নি, হে যোগে কি রকেট বিমান হিগুন ছিল নি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। আগের বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী মেরা শরীফে রকেট চালা যায়। এই যুগে কি রকেট বিমান হিগুন ছিল নি, এই
যুগে কি রকেট বিমান হিগুন ছিল নি বিজ্ঞানীদের মহাগুরু নবীজি এবার ডাক দিয়া কয় সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী গো আপনি নবীর খেজমত করার কারণে যদি জাহান্নামী যদি জান্নাতি হয় ওই নবীর খেজমত করার তৌফিক দান করো আমাদেরকে। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ দেখা যায় আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে। ওই সব মানুষরা তোমরা আমার রবের কাছে কি জবাব দিবি রে? তুমি আমার রবের সামনে কি জবাব দিবি রে? কিছু মানুষ বাউল নামী শিল্পীরা আমার আল্লাহর সাথে কটূক্তি করলো, নবীর সাথে কটূক্তি করলো। কিছু আমাদের সমাজে এমনও মানুষ দেখা যায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের নবীকে নিয়ে কটূক্তি করে, সাহাবাদেরকে নিয়ে কটূক্তি করে, মা ফাতেমাকে নিয়ে কটূক্তি করে, ওলি আল্লাহকে নিয়ে কটূক্তি করে। আমাদের সমাজে দেখা যায় যে ওলি আল্লাহর কারণে আমরা ইসলাম পাইছি। ওই ওলি আল্লাহ মাজারগুলা তারা ভাঙে ফেলে, ওলি আল্লাহর মাজার ভাঙে। ওলি আল্লাহ যদি না হাজ পাইত তুই এখন দুধি পড়তি। ওলি আল্লাহর কারণে তুই মুসলমান হইলি, ইমানদার হলি, নবী চিনলি, ওলি চিনলি। যদি আমার নবীর সামনে তুই বেয়াদবি করস, যেই ব্যক্তি আমার নবীর সামনে যদি ইঞ্চিত পরিমাণ বেয়াদবি করে ওই ব্যক্তি আমার নবীর শাফায়াত ছাড়া জীবনে জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন ওই যুবকরা আমার রাহমাতুল লিল আলামিন নবীর নে দেখা যায়, আমিও তো এমনি ভাবে চলে যাব। হায়রে আমি রবিউল ইসলাম আল আবিদকে এমনি গোসল করাইব। হায়রে এই মসজিদের মুসল্লিরাও যাদের মাও চলে গেল, যাদের বাবাও চলে গেল, তাদেরকে এমনি গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া তাদেরকে কবর দিল রে বাবা। হে বাবা জিরা রে, ও আমার বাবা জিরা রে, দিলে কান লাগে শোনো গো মা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জামানায় যারা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জামানার ভিতরে যারা কাফির ছিল, বেঈমান ছিল, তাদেরকে চরিত্র দেখা যায়। মাজার ভাঙ্গাওয়ালারা, মসজিদে আগুন দেওয়ালারা, মসজিদে কোরআন শরীফ আগুন দেওয়ালা, নবীর ঘর মাদ্রাসায় আগুন দিয়ে ফেল, নবীর ঘর মাদ্রাসায় আগুন দেয় ফেলে, নবী কোরআনে আগুন দেয়। এ বাবা দিরাম আর করিস না বাহাদুরি রে, আর করিস না বাহাদুরি। আর করবি কার জন্য? তুমি টাকা কামাও, লক্ষ লক্ষ কোটি টাকা কামাও, কিছু লাভ হবে না। আমার নবী যদি শাফায়াত না করে তুমি জাহান্নামী হতে পারো, নবীর শাফায়াতে জান্নাতি হতে পারো, নবীর শাফায়াতে তুমি জান্নাতি হতে পারো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লন্ডনে, পেরিস, ওয়াশিংটন, বার্লি যেতে চাই না, হংকং নাকি টোকিও, সিঙ্গাপুরে চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়ায় একটি জায়গায়, সেই জায়গাটির নাম হল সোনার মদিনা। আমার সোনার মদিনা
আমার প্রাণের মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লি যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুরও চাই না, মন আমার যেতে চাই এই দুনিয়ায় একটি জায়গায়, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। পড়ালেখা অবস্থা আছি, মসজিদে খেজমত হিসেবে আছি। আগামীকালকে আমার মাহফিল হলো বড় করে আমার নানার বাড়ির মসজিদে, আমার ঘর। আপনারা আমার সবাই আমার গলার জন্য দোয়া করবেন। যদি কোনো কিছু ভুল ব্যাধি হয়ে থাকে আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।